অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করা এত সহজ? এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনিও হয়তো এইটাই বলবেন। ইউটিউবের মতো যে কোনো প্ল্যাটফর্ম থেকে মনিটাইজেশনের মাধ্যমে আয় করার জন্য তাদের নানা রকম নিয়ম কানুন মানার পাশাপাশি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমের মতো ক্রাইটেরিয়া পূরণ করতে হয়। কিন্তু কেমন হবে যদি তুমি নিজেই খুব সহজে এমন একটা অ্যাপ্লিকেশন বানাতে পারো যেখানে তোমার নিজের ভিডিওর পাশাপাশি যে কেউ ভিডিও আপলোড করলে সেটা সাথে সাথে মনিটাইজ হয়ে যায় বা সেখান থেকে আয় করার সুযোগ থাকে। আমার আগের ভিডিওগুলো দেখে থাকলে নিশ্চয়ই খেয়াল করছো আমার নিজের তৈরি অ্যাপ্লিকেশনটার আমি খুবই বেশি প্রমোট করে থাকি। সেই অ্যাপ্লিকেশনটার ভিতরেও কিন্তু সবার ভিডিও আপলোড করার সুযোগ আছে, এমনকি সেই অ্যাপ্লিকেশনটা ফুললি মনিটাইজ। তুমি এনএমএল লাভার হও কিংবা কন্টেন্ট ক্রিয়েটর, যদি তুমি এরকম অ্যাপ্লিকেশন তৈরি করতে পারো তোমার কাছে আরো অনেকগুলো অপরচুনিটি খুলে যাবে। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা তোমাদের পার্সোনাল ইউটিউব বা টিকটকের মতো ভিডিও শেয়ারিং অ্যাপ্লিকেশন কিভাবে বানাতে পারবে এবং সেটাকে মনিটাইজ করার মাধ্যমে আর্নিং শুরু করতে পারবে। এই ভিডিওতে আমি যে ওয়েবসাইটটা ব্যবহার করে অ্যাপ্লিকেশন তৈরি করা শিখাবো ওইটার নাম হচ্ছে appcreator24.com। অন্যান্য আরো নানা রকম অ্যাপ্লিকেশন তৈরি করার ওয়েবসাইট থাকতেও এই ওয়েবসাইটটি কেন, এর অনেকগুলা কারণ আছে, যার মধ্যে কয়েকটা বলতেছি শোনো। যদিও এখন অনেক এআই চলে আসছে, এরপরেও অ্যাপ্লিকেশন তৈরি করতে গেলে বা সেটাকে মেনটেনেন্স করতে গেলে তোমাকে অবশ্যই কিছু না কিছু কোডিং জানতে হবে। কিন্তু এই ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে কোনো রকম কোডিং না জানলেও চলবে। হ্যাঁ, কোডিং জানা থাকলে সেটা ব্যবহার করার সুযোগও এই ওয়েবসাইটে আছে। ল্যাপটপ বা কম্পিউটারের পাশাপাশি মোবাইলেও খুব সহজে ওয়েবসাইটটা ব্যবহার করা যায়। তার পাশাপাশি এই ওয়েবসাইটটাতে কোনো রকম সাবস্ক্রিপশন সিস্টেম না থাকায় প্রায় এই ওয়েবসাইটটাকে ফ্রি বলতে পারো। এটা কিন্তু কোনো স্পন্সর্ড ভিডিও না, কোনো রকম টাকা ছাড়া এত তারিফ যেহেতু করতেছি এই ওয়েবসাইটটার কোনো না কোনো কাজ তো আছেই নাকি। প্রথমেই চলো দেখে নেই কিভাবে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানাতে হয়, এরপর বরং সেটাকে মনিটাইজ করা এবং এই ওয়েবসাইটটার সঠিক ব্যবহারে যেন সবাই ফায়দা তুলতে পারে এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরির জন্য প্রথমেই appcreator24 ওয়েবসাইটটা ওপেন করে নিতে হবে। আমি চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটার লিংক দিয়ে দেওয়ার। আর 10টা ওয়েবসাইটের মতনই যদি অ্যাকাউন্ট তৈরি করা না থাকে আগে এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। এর জন্য সাইন আপ অপশনটিতে ক্লিক করে নাম, কোন দেশে থাকো, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। আর হ্যাঁ, ইমেল অ্যাড্রেসে কনফার্ম লিংক পাঠাতে পারে, সেটা দিয়ে অ্যাকাউন্টটা কনফার্ম করে নিতে হবে। এরপর ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নাও। আরেকটা কথা, ব্রাউজারে ডেস্কটপ মোড চালু করা না থাকলে 3 ডট আইকনে ক্লিক করে ডেস্কটপ মোডটা অবশ্যই চালু করে নিও। এরকম কোনো পেজে নিয়ে আসলে ক্রিয়েট অ্যাপ অপশনটিতে ক্লিক করো। এরপর অ্যাপের একদম সাধারণ যে ইনফরমেশন গুলো আছে এগুলো পূরণ করতে হবে, যেমন অ্যাপের নাম, এইটা কি ধরনের অ্যাপ্লিকেশন, তার ডিসক্রিপশন, প্রাইমারি ভাষা কোনটা থাকবে এবং আমার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর আইকন যেমন এইটা দেখায় এরকম তোমারও একটা আইকন সিলেক্ট করতে হবে। চুজ ফাইল অপশনটিতে ক্লিক করলে তোমার মোবাইল থেকে নিজের তৈরি করা অ্যাপ আইকনটি সিলেক্ট করতে পারবে, অথবা ফ্রম গ্যালারি অপশনটিতে ক্লিক করে আগে থেকে তাদের তৈরি করা কিছু অ্যাপ আইকন আছে সেখান থেকে একটা চুজ করতে পারবে। নেক্সট অপশনটিতে ক্লিক করো। এরপর তোমার অ্যাপের কালার কম্বিনেশন সিলেক্ট করা পালা। কালার কম্বিনেশন স্টাইল সিলেক্ট করে নেক্সটে ক্লিক করো। এবার হচ্ছে মেইন কাজ, এখানে তুমি অনেক ধরনের অ্যাপ্লিকেশন বানাতে পারবে, যেমন ওয়েব অ্যাপ, সোশ্যাল চ্যাট, তারপর ভিডিও শেয়ারিং, টিভি। তো আমরা যেহেতু ভিডিও শেয়ারিং অ্যাপ বানাবো তো এখানে আমরা সিলেক্ট করব ভিডিও শেয়ারিং অ্যাপ। আমাদের অ্যাপ তৈরি অলরেডি হয়ে গেছে। গো টু অ্যাপ ম্যানেজার অপশনটিতে ক্লিক করলে আমাদের সরাসরি অ্যাপ ম্যানেজমেন্ট পেজে নিয়ে যাবে। এখন চাইলে আমরা অলরেডি এই অ্যাপটাকে ডাউনলোড করতে পারবো। এই ওয়েবসাইট দিয়ে অ্যাপ তৈরি সব থেকে ভালো বিষয় হচ্ছে একবার অ্যাপ তৈরি করার পর তুমি সেটাতে যতই পরিবর্তন করো না কেন ইউজারের নতুন করে অ্যাপটা ডাউনলোড করা লাগবে না বা আবারও নতুন করে ইনস্টল করা লাগবে না। আমরা যাতে অ্যাপটার প্রত্যেকটা জিনিস দেখে দেখে মডিফাই করতে পারি এর জন্য অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে নিব। আর হ্যাঁ, প্রথমবার অ্যাপটা ডাউনলোড করতে গেলে একটু সময় লাগতে পারে, পেজটা বারবার রিলোড করে এরপর ডাউনলোড করে নিও। অ্যাপটা ইনস্টল করে নানা রকম তথ্য দিয়ে লগ ইন করার পর অ্যাপের প্রথম ইন্টারফেস তোমরা দেখতেই পাচ্ছ, যেটা তোমাদের কাছে কিরকম লাগছে জানি না, কিন্তু আমার কাছে অতটা প্রফেশনাল লাগে নাই। তাই এই অ্যাপটাতে আমরা আরো কিছু অ্যাড, রিমুভ এবং মডিফাই করব। এর জন্য আবারও অ্যাপ ক্রিয়েটর ওয়েবসাইটে গিয়ে যে অ্যাপটা নিয়ে আমরা কাজ করতেছি ওইটার উপর একটা ক্লিক করব। এরপর ডিজাইন অপশনটিতে ক্লিক করে মেনু টাইপ অপশনটিতে একটা ক্লিক করব। আমরা এটা যে ধরনের অ্যাপ বানাইতেছি ওইটাতে টপ মেনুর কোনো দরকার নাই, এর কারণে আমরা উইদাউট মেনু সিলেক্ট করতে পারি, আর যদি খুব দরকার হয় তাহলে স্লাইডিং মেনু সিলেক্ট করতে পারি। যাই হোক, উইদাউট মেনু অপশনটি সিলেক্ট করে সেভে ক্লিক করতেছি।
এরপর সেকশন অপশনটিতে গিয়ে ভিডিও আপলোডিং এর সেকশনটাকে মডিফাই করার জন্য কলম আইকনে ক্লিক করব। এখান থেকে তুমি ইউজার থেকে শুরু করে ভিডিও পর্যন্ত সবকিছু নিজের মতো কন্ট্রোল করতে পারবে। যাই হোক, প্রথমে আমি সেকশনটার নাম পরিবর্তন করে নিব। এরপর ভিডিও লেআউট লিস্ট ইউটিউব বা টিকটকের মতো কিরকম থাকবে এটা সিলেক্ট করতে হবে। আমি ইউটিউবের মতো রাখলাম। আর একটু নিচে গেলে ভিডিওর ক্যাটাগরি কয়টা রাখবা এটা অ্যাড করার সিস্টেম আছে। এডুকেশন, এন্টারটেইনমেন্ট, তোমাদের নিজেদের মতো কয়েকটা ক্যাটাগরি অ্যাড করে রাখো। আর একটু নিচে গেলে লগইন টাইপ ইমেল রাখতে পারো শুরুর দিকে। অ্যাডভান্স সেটিং অপশন থেকে শোইং মেনু নো থাকবে, কারণ আমরা নো মেনুটাই সিলেক্ট করছিলাম। মেনু আইকন অপশনটিতে গিয়ে গ্যালারি থেকে এই সেকশনটার জন্য একটা আইকন আপলোড করে দিব। এরপর সেভ অপশনে ক্লিক করব। এইভাবে অ্যাপ মডিফাই করা কঠিন মনে হলে ভিডিওটা প্লে করে রেখে একটা একটা করে দেখে দেখে এরপর মডিফাই করো, কোনো সমস্যা নাই। আর সবকিছু মডিফাই করার পর দেখতেই পাচ্ছ অ্যাপটা আগের থেকে কতটা প্রফেশনাল লাগতেছে। এতক্ষণ আমি যে সিস্টেমটা দেখাইলাম, এখানে তোমার পাশাপাশি অন্যান্যরাও ডাইরেক্ট ভিডিও আপলোড করতে পারবে। কিন্তু তুমি যদি অলরেডি ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় তোমার ভিডিওটা আপলোড করে থাকো, সেটাকে এখানে কিভাবে অ্যাড করবে? অথবা এমন ভিডিও যেটা কোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড করো নাই বা করতে পারো নাই, গুগল ড্রাইভের মতো কোনো ক্লাউড স্টোরে আপলোড করা আছে, সেই ভিডিওটাকে এই অ্যাপে কিভাবে অ্যাড করবে সেইটাও বলে দিতেছি। এর জন্য আবারও সেই ওয়েবসাইটের অ্যাপের সেকশন অপশনটিতে যেতে হবে। এরপর ক্রিয়েট নিউ সেকশন অপশনটিতে ক্লিক করো। দেখতে পাবা দুই ভাবে ভিডিও অ্যাড করার সিস্টেম আছে। একটা হচ্ছে সোশ্যাল ভিডিওস, যেটা নিয়ে আমরা এতক্ষণ কাজ করলাম, কিন্তু এখন আমরা ক্লিক করব শুধু ভিডিও লেখা অপশনটিতে, সেকশনটার নাম। এরপর নিচে দেখবা সোর্স ইউআরএল একটা অপশন আছে। এখানে তুমি যে ভিডিওটা অ্যাড করতে চাইতেছো ওইটার লিংক কপি করে এনে এখানে পেস্ট করে দিবা। নরমালি যে কোনো ভিডিওর শেয়ার অপশনে গিয়ে লিংকটা কপি করে এনে এখানে পেস্ট করলে যে কোনো ভিডিও এখানে অ্যাড করতে পারবা। কিন্তু সব থেকে ভালো হয় ওই ভিডিওর এমবেডেড লিংকটা যদি আনতে পারো, তাহলে এখানে অ্যাড করলে আরো বেশি প্রফেশনাল লাগবে। আর এই সেকশনটার অন্যান্য বিষয়গুলো তুমি দেখে দেখে ভালোভাবে মডিফাই করে সেভ করে নিও। প্রত্যেকটা বিষয়ের উপর ডিটেইলে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, পরে আস্তে আস্তে একটা একটা করে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দেবো আলাদা আলাদা ভিডিওতে। লিংকের মাধ্যমে অ্যাড করা ভিডিওগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার ওইখানে শো করবে না। তাহলে এই ভিডিওগুলোকে কিভাবে তুমি একটা একটা করে সাজাবে, এর জন্য ক্রিয়েট নিউ সেকশনে সাব মেনু বলে একটা অপশন আছে, ওইটার উপর ক্লিক করো। এই যে এখানে দেখো সবগুলা সেকশন দেখাইতেছে। এখান থেকে এই সাব মেনুর আন্ডারে কোন কোন সেকশন থাকবে এইটা তুমি অ্যাড করতে পারবে। আলাদা আলাদা হবে তুমি যে ভিডিওগুলো অ্যাড করবা, এই সাব মেনুর মাধ্যমে তুমি সেগুলোকে সাজায় রাখতে পারবা। অ্যাপের মডিফাই রিলেটেড যে কটা কাজ ছিল প্রত্যেকটা কাজ শেষ। এখন এই অ্যাপটাকে মনিটাইজ করার পালা, বা এই অ্যাপে অ্যাডস লাগানোর পালা। আর এই অ্যাডস লাগানোর জন্য আমাদের কাছে কয়েকটা অপশন আছে, কিন্তু বেস্ট তিনটা হচ্ছে অ্যাড মুভ অ্যাডস, ইউনিটি অ্যাডস এবং start.io, যাতে সবাই ব্যবহার করতে পারে। এর জন্য এই ভিডিওতে আমি শুধু সব থেকে সহজটা start.io অ্যাডস লাগানো দেখাবো। অ্যাডস লাগানোর জন্য প্রথমেই যেতে হবে start.io ওয়েবসাইটে, যেটা লিংকও আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব। ওয়েবসাইটটির এমন পেজে নিয়ে আসলে স্টার্ট মনিটাইজিং অপশনটাতে ক্লিক করো। এরপর সাইন আপের জন্য কয়েকটা অপশন দেখাবে, এর মধ্যে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করো। আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করো। এরপর তোমার মোবাইলে থাকা যে কোনো একটা জিমেল দিয়ে সাইন আপ করে নাও। এখানে আমার আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা ছিল, কিন্তু তোমাদের অ্যাকাউন্ট তৈরি করার পর যে কোনো পেজে নিয়ে আসুক না কেন, তোমরা মাই অ্যাপ অপশনটিতে চলে আসবে। এরপর কোনায় অ্যাড নিউ অ্যাপ অপশনটিতে ক্লিক করো। যেহেতু আমাদের অ্যাপটি এখনো প্লে স্টোরে পাবলিশ করি নাই, এই কারণে আমরা ক্লিক হিয়ার অপশনটিতে ক্লিক করব। প্ল্যাটফর্ম অ্যান্ড্রয়েড এবং আইওএস এর মধ্যে আমরা সিলেক্ট করব অ্যান্ড্রয়েড অপশনটি। এরপর আমরা অ্যাপটা যে নামে তৈরি করছি সেই নামটা এখানে দিয়ে দিব। সব কাজ শেষে আমরা অ্যাড অ্যাপ অপশনটিতে ক্লিক করে অ্যাপটা অ্যাড করে নিব। এতে আমাদের দরকারি অ্যাপ আইডিটা আমরা পেয়ে যাব। আগে থেকে যেহেতু আমার অ্যাপটা এখানে অ্যাড করে রাখছি, তো আমি এখান থেকে সিম্পলি অ্যাপ আইডিটা কপি করে নেব। কপি করা অ্যাপ আইডিটা দিয়ে আমরা আবারও চলে যাব অ্যাপ ক্রিয়েটর 24 ওয়েবসাইটের যে অ্যাপটা দিয়ে কাজ করতেছি ওইখানে দেখবা কয়েকটা অপশনের পাশাপাশি অ্যাডস নামক একটা অপশন আছে, ওইটার উপর ক্লিক করো। এরপর দেখতে পাবা ব্যানার অ্যাডস, রিওয়ার্ড অ্যাডস, এরকম আলাদা আলাদা অ্যাডস আছে। ওই অ্যাডভার্টাইজমেন্ট গুলো অ্যাপে শো করার জন্য আলাদা আলাদা অ্যাডস নেটওয়ার্কের আলাদা আলাদা রিকোয়ারমেন্ট আছে বা আলাদা আলাদা জিনিসপত্র লাগে। যেমন start.io অ্যাডস আমাদের অ্যাপে শো করানোর জন্য অ্যাপ আইডি দরকার ছিল। এখন শুধু আমাদের কাজ হচ্ছে এখানে থাকা প্রত্যেকটা start.io খালি বক্সগুলোতে আমাদের অ্যাপ আইডিটা পেস্ট করে দেওয়া। এতেই আমাদের অ্যাপটা সম্পূর্ণভাবে মনিটাইজ হয়ে যাবে।
এবার আসি কিভাবে এই অ্যাপ তৈরির মাধ্যমে সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটর অথবা ফ্রিল্যান্সাররাও সর্বোচ্চ ফায়দা তুলতে পারবে। ফ্যানদের শক্তিশালী করার জন্য হোক বা আয়কে কয়েক গুণ বৃদ্ধি করার জন্য হোক, তোমরা খেয়াল করে দেখবা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর তাদের অডিয়েন্সকে প্রত্যেকটা জায়গায় তাদের ফলোয়ার বানানোর চেষ্টা করে। আর এই অ্যাপ তৈরির বিষয়টাও কিন্তু এ ব্যাপারে আরো কার্যকর উপায় হিসেবে সবার জন্য বিবেচিত হতে পারে। ফ্রিল্যান্সাররা ক্লায়েন্টের জন্য অথবা তুমি চাইলে তোমার নিজের জন্য এমন যে কোনো একটা অ্যাপ বানিয়ে নিতে পারবে যার তথ্য চুরি হওয়ার কোনো সম্ভাবনা নাই। প্রত্যেকটা তথ্য তুমি নিজের মতো মডিফাই এবং সংগ্রহ করতে পারবে। তাছাড়া এই অ্যাপের মাধ্যমে সবথেকে বেশি ফায়দা তুলতে পারবে যারা কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করে। এক্সাম্পল হিসেবে অনেকেই কিন্তু অ্যানিমের ফ্যান ডাবিং ভিডিও তৈরি করে। এত কষ্ট করে ভিডিওগুলো ডাবিং করার পর ওই ভিডিওগুলো কিন্তু মনিটাইজ করার কোনো সুযোগ নাই। কিন্তু এখানে নিশ্চয়ই বুঝতে পারতেছো, যদিও আমি এই ভিডিওতে শুধুমাত্র এক ধরনের অ্যাপ তৈরি করা শিখাইছি, তবুও এই ভিডিওতে দেখা ইনফরমেশন গুলো ব্যবহার করে চাইলে তুমি অন্যান্য যে কোনো অ্যাপ্লিকেশনই তৈরি করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে। তাছাড়া আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য হোক বা কি ধরনের অ্যাপ আমি বানাইছি ওইটা চেক আউট করার জন্য হোক, আমার অলরেডি তৈরি করা FunTime আনলিমিটেড অ্যাপ্লিকেশনটা একবার হলেও অবশ্যই চেক আউট করো। এতে হয়তো তুমি অ্যাপ তৈরির বিষয়ে আরো বেশি মোটিভেটেড হয়ে উঠবে। ভিডিওটা সম্পূর্ণ দেখে নতুন কোনো ইনফরমেশন পেয়ে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করা তোমার দায়িত্ব। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।